এতক্ষণে তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে কিন্তু বুঝেই গেছো যে আমি কোন টপিকের উপরে কথা বলবো। হ্যাঁ, আজকে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা খুব সহজভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তো আজকের এই পুরো ভিডিওটা দেখতে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত উইথাউট স্কিপ, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যারা নতুন ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে কমপ্লিট করতে পারবে। আর আরেকটা কোশ্চেন তোমাদের মনে সবার থাকে যে দিদি ওয়াচ টাইম কেটে নিচ্ছে, যে প্রথম যখন আমাদের ড্যাশবোর্ডটা খোলা হয় ওয়াইটি স্টুডিওতে তখন কিন্তু একটা সাইডে ওয়াচ টাইম শো করে। ঠিক আছে, তখন তোমরা ওখান থেকে দেখে বলো যে দিদি আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে। ঠিক আছে, তো এটা সম্বন্ধেও ডিটেলস আমি কিন্তু আজকের এই ভিডিওতেই বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি জিয়া। তো তোমাদের যেটা বলছিলাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, দেখো 4000 ঘন্টা শুনে মনে হচ্ছে কতটা না। হ্যাঁ এক্স্যাক্টলি, শুনে যেমন মনে হচ্ছে টাইমটাও কিন্তু অনেকটাই লং, বাট কি করে আমরা এটা কমপ্লিট করতে পারবো। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে তিনটে ট্রিক্স বলে দেবো। তিনটে ট্রিক্স বলো, পয়েন্ট বলো, যেটাই বলো আমি তোমাদেরকে তিনটে পয়েন্ট বলে দেবো। তোমরা সেইভাবে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবে। তোমাদের 1 নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে মেনটেন করতে হবে লং ভিডিওর ক্ষেত্রে, 10 মিনিটের ওপর লং ভিডিও ক্রিয়েট করতে হবে। তোমরা কি করো 3 মিনিট 4 মিনিটের মতন লং ভিডিও ক্রিয়েট করো, তার মধ্যে হয়তো 1 মিনিটে তোমাদের ভিডিও কেউ দেখছি না, তোমার ভিউয়ার্সরা 1 মিনিটও দেখছে না, কারণ চ্যানেলটা নতুন, তোমার চ্যানেলের ভিডিওটা যে দেখবে আগে তোমার তো সাবস্ক্রাইবার থাকতে হবে, আর সাবস্ক্রাইবার যে কজন থাকবে হয়তো তোমার ভিডিওতে ইন্টারেস্ট পাচ্ছে না তারা। তাই জন্য কি করতে হবে, তোমাদের ভিডিওর প্রথম দিকে এমন কিছু করতে হবে যাতে তোমার ভিডিওটা তারা দেখতে ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, সেই ইন্টারেস্ট নিয়ে তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর যখনই তোমার তারা 5 মিনিটের উপর ভিডিওটা দেখে নিচ্ছে, তোমার কিন্তু আস্তে 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 কিন্তু ওয়াচ টাইম ওখান থেকে কিন্তু কমপ্লিট হবে। আর একজন দুজন তিনজন এভাবে দেখতে দেখতে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হবে। তার জন্য কি লাগবে, তোমাকে বেস্ট ভিডিও ক্রিয়েট করতে হবে, তোমার তরফ থেকে বেস্ট ভিডিও। এবার তোমরা বলতে পারো হ্যাঁ দিদি আমি তো বেস্ট ভিডিও ক্রিয়েট করছি। দেখো আজকে তুমি যখন কাজ করছো, ধরো ফার্স্ট ডে তুমি যেই প্রেজেন্টেশনটা তুমি তোমার ভিউয়ার্সদেরকে দিচ্ছ, মানে একটা ভিডিও করে যখন পোস্ট করছো, তুমি তখন সেই ভিডিওটা আরো 10 দিন পর তুমি যখন দেখবে তখন মনে হবে সেই ফার্স্ট দিনের ভিডিও থেকে কিন্তু 10 নম্বর দিনের ভিডিওটা কিন্তু বেশি ভালো। কারণ কি, তোমার এক্সপিরিয়েন্স, এই 10টা দিনে এক্সপিরিয়েন্স তুমি গেইন করে যে ভিডিওটা তুমি করছো সেটা কিন্তু বেটার রেজাল্ট পাবে। ঠিক আছে, এইভাবে ইউটিউব জার্নি থেকে কিন্তু তুমি বুঝতে পারবে দিনের পর দিন নতুন নতুন কিছু জিনিস কিন্তু তোমরা শিখতে পারবে। তাই জন্য তোমাদেরকে বলবো লং ভিডিওর চ্যানেলে 10 মিনিটের উপর কিন্তু ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু দেখবে খুব সহজেই তোমরা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো। চলো নেক্সট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 2 তে চলে আসি। পয়েন্ট নাম্বার 2 কি, ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিকের উপর তোমাদেরকে ভিডিও করতে হবে। এবার তুমি বলবে দিদি আমি কি করে বুঝবো ট্রেন্ডিং টপিক কি চলছে। হ্যাঁ, এবার তোমাকে কি করতে হবে, তোমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী বাকি ক্রিয়েটারদেরকে খুঁজতে হবে। তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী অনেক বড় বড় ক্রিয়েটার নিশ্চয়ই আগে থেকে রয়েছে, তো তাদের চ্যানেলকে তোমাকে ভিজিট করতে হবে। ভিজিট করে দেখতে হবে যে এখন কি ভিডিও তারা পোস্ট করছে। ঠিক আছে, বা সব ক্রিয়েটাররা কি একই ধরনের ভিডিও করছে, নাকি কি ভিডিও ট্রেন্ডিং এর উপর চলছে। ঠিক আছে, তোমাদেরকে সেটাকে ফলো আপ করতে হবে। ফলো আপ করে তোমাদেরকে চেষ্টা করতে হবে সেই রকম ভিডিও বা তার থেকে বেটার তোমাদেরকে ভিডিওটা তৈরি করা। তুমি চেষ্টা করবে সব ভিডিও গুলো দেখার পর নিশ্চয়ই তোমার মাথা থেকে কিছু না কিছু আইডিয়া আসবে, সেটাকে তুমি তোমার ভিডিওতে ইনপুট করবে, করার পর দেখবে কিছু একটা বেটার রেজাল্ট কিন্তু বেরোবে। তো সেইভাবে ট্রেন্ডিং টপিকটা ওখান থেকে নিয়ে নেবে, তোমাকে কিন্তু কষ্টও করতে হবে না, জাস্ট ফর তুমি সবার চ্যানেলটা ওয়াচ করবে, ওয়াচ করলেই দেখতে পাবে যে ট্রেন্ডিং টপিকটা কি চলছে। ট্রেন্ডিং টপিকটা দেখে কিন্তু তুমি ওখান থেকে তুলে নিয়ে নিজে কিছুটা ইনপুট করে দেন তুমি ভিডিওটা ক্রিয়েট করবে, তাহলেই তুমি বুঝে যাবে ট্রেন্ডিং টপিকে ভিডিও করা হচ্ছে, ওয়াচ টাইমও গেইন করা হচ্ছে। খুব কিন্তু ইজি ওয়ে গুলো, আমি তোমাদের যে কটা ওয়ে বলবো খুবই কিন্তু ইজি। তো প্রত্যেকটা ওয়ে তোমরা যদি ফলো করো, মানে আমি তিনটে বলবো, তিনটে ওয়ে যদি তোমরা ফলো করো তাহলেই কিন্তু খুব সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবে। আমি কিন্তু খুব সহজেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি আমার চ্যানেলে। তাই জন্য কিন্তু আমি তোমাদেরকে এই টিপস গুলো দিচ্ছি, মানে আমি কিন্তু এই টিপস গুলো দিয়ে কিন্তু অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, পয়েন্ট নাম্বার 3 যেটা হচ্ছে লাইভ করতে হবে তোমাদের। লাইভ কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট করা হয়। ঠিক আছে, এবার লাইভ থেকে কিন্তু ভালো পরিমাণ ওয়াচ টাইম পাওয়া যায়। তোমাদের চেষ্টা করতে হবে যে পার ডে না হলেও একদিন গ্যাপে গ্যাপে তোমাদেরকে লাইভকে আসতে হবে। এবার লাইভে এসে 1 ঘন্টা তোমাদের লাইভ করতে হবে এবং ভিউয়ারদেরকে কানেক্ট করতে হবে তোমার চ্যানেলের সাথে। সবচেয়ে বড় জিনিস, তোমার চ্যানেলের সাথে তুমি যদি ভিউয়ারদেরকে কানেক্ট করো তাহলেই কিন্তু তারা একটা মানে
অ্যাট্রাকশন, মানে কি বলবো, আমরা যেমন কোনো কিছু একটা দেখি অ্যাডিক্টেড হয়ে যায় না, মানে যার ভিডিও আমরা দেখি তার একটা অ্যাডিকশনের মধ্যে পরিণত হয় সবকিছু, সেই রকম তোমাদেরকে করতে হবে যে তোমার চ্যানেল যেন বারে বারে এসে ঘুরে তারা দেখে, ঠিক আছে? তো তাদের সাথে লাইভ করতে হবে, যাদের ধরো ডেলি ব্লগের চ্যানেল রয়েছে তারা এসে গল্প করবে, সবার সাথে আড্ডা মারবে, এটাই কিন্তু করবে। আর যাদের টেকনিক্যাল চ্যানেল রয়েছে তারা এসে লাইভ চ্যানেল চেকিং করবে, ইভেন কোনো কন্টেন্ট তোমাদের সাথে আলোচনা করবে, সবকিছুই কিন্তু করতে পারো। আর যাদের গেমিং চ্যানেল রয়েছে তারা অনেকেই গেম রিলেটেড নিয়ে কথা বলতে পারো, সেটা তোমাদের উপর। বাট তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে যে 1 ঘন্টা লাইভ করা, তাহলেই দেখবে কিন্তু আস্তে আস্তে প্রথম দিন হয়তো লাইভে কেউ থাকবে না, ঠিক আছে, দ্বিতীয় দিন হয়তো একজন জয়েন করবে, তৃতীয় দিন দুজন জয়েন করবে, এইভাবে কিন্তু আস্তে 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 কিন্তু তোমার লাইভ সেশনে কিন্তু জয়েন করবে সবাই, ঠিক আছে? যত তোমার লাইভে তোমরা ভিউজ গেইন করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে। তাহলে 3টে পয়েন্ট কি, একটা হচ্ছে 10 মিনিটের উপর লং ভিডিও আপলোড করতে হবে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং টপিক চুজ করতে হবে, চুজ করে তোমার থেকে ভিডিও ক্রিয়েট করতে হবে, আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে লাইভ করতে হবে। এই 3টে পয়েন্ট যদি তোমরা ফলো করো না, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নেবে। আচ্ছা, যেটা আরেকটা তোমাদেরকে বলেছিলাম আগে, যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তো দেখো আমার ফোনটা ফলো করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো একটা জিনিস রয়েছে, এই কর্নারে ওয়াচ টাইম বলে রয়েছে, আমার ওয়াচ টাইম কত হয়েছে 116। এটা আমার নতুন চ্যানেল, তাই আমার 116 ঘন্টা কিন্তু লাস্ট 28 দিন হয়েছে, ঠিক আছে? এটাকে ভালো করে বলছি, লাস্ট 28 দিন, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এখানে তোমরা ভাবো কি বলতো, যে তোমার চ্যানেলটা যদি 2 মাস 3 মাস পুরনো হয়ে যায়, সেই আপডেটটা কিন্তু এখানে নেই, জাস্ট এখানে রয়েছে 28 দিনের আপডেট, এটা তোমাকে বুঝতে হবে। এটা যদি তোমার 48 ঘন্টা, সরি 72 দিনের হতো, মানে 72 দিন বলছি, 72 ঘন্টার হতো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু ওয়াচ টাইমটা বাড়তো। বাট এখানে 28 দিনের যখন রয়েছে, 28 দিন যখনই হতে থাকবে, ইয়া তোমার এটা বাড়বে না হলে তোমার কমবে, ঠিক আছে? সব মাসে কিন্তু ওয়াচ টাইম এক পাওয়া যায় না, তাই এটা তোমাদেরকে ভেতর থেকে আমি দেখাই। অ্যানালাইটিক্সে প্রথমে আমি চলে যাচ্ছি, অ্যানালাইটিক্সে যাওয়ার পর চলে যাচ্ছি ওভারভিউ। দেখো ওয়াচ টাইম, ওয়াচ টাইমে দেখো তুমি কিন্তু এখানে বুঝতে পারবে, এই দেখো আমি ফার্স্টে চলে যাচ্ছি, যে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি জুন মাসে, জুন মাসে আমি ওয়াচ টাইম কত পেয়েছি। তো দেখো এখান থেকে তুমি বুঝতে পারবে, আমি মার্চে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, তো মার্চে আমি যখন ভিডিও দিয়েছিলাম তখন আমার ওয়াচ টাইম কত হয়েছিল দেখো, তখন আমার ওয়াচ টাইম হয়েছিল, এই দেখো 24 ঘন্টা, ঠিক আছে? ওখান থেকে আমি 24 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছিলাম। নেক্সট আমি চলে যাচ্ছি এপ্রিলে, এপ্রিলে কত পেয়েছিলাম 17 ঘন্টা, আরো কিন্তু কমে গেছে, ঠিক আছে? ভালো করে ফলো করবে। নেক্সট মেতে যদি যাই, মেতে আমি কত পেয়েছি 77 ঘন্টা, ঠিক আছে? এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমার ওয়াচ টাইমটা বাড়ছে। নেক্সট কত পেয়েছি, জুন মাসে পেয়েছি 1 ঘন্টা 105 ঘন্টা, সরি 105 ঘন্টা আমরা কিন্তু জুন মাসে পেয়েছি, এই দেখো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে 105 ঘন্টা, এই দেখো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ওয়াচ টাইম গুলো কোনোটাই বাড়ছে কোনোটাই কমছে, সেই এই 28 দিনটাই কিন্তু ওখানে আমাদেরকে দেখায়। তো তোমরা ঘাবড়েও না, তোমাদের ওয়াচ টাইম কিন্তু ইউটিউব কেটে নিচ্ছে না, জাস্ট তোমাদের লাস্ট 28 দিনের ওয়াচ টাইম কিন্তু ওখানে শো করছে। তো আশা করছি তোমাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি জিনিসটা। হ্যাঁ, আরেকটা তোমাদেরকে যেটা বলবো, যে আমি কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছি, আমি তোমাদেরকে এটাই বলেছিলাম যে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। আমি জাস্ট, আমার এটা নতুন চ্যানেল, তো এটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, মানে পুরোপুরি কি আমার এটা কমপ্লিট হয়নি। আমার আরেকটা চ্যানেল রয়েছে কাপল টাইম, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে ওটা ভিজিট করো, ওখানে রয়েছে স্পোর্টস রিলেটেড সব ভিডিও, ঠিক আছে? ওখানে সব রকম মার্কেটিং দোকানগুলোকে দেখানো হয়েছে, তো ওখান থেকে তোমরা গিয়ে কেউ চাইলে পারচেসও করতে পারো, ঠিক আছে? তো ওই চ্যানেলটা ওয়াচ টাইম আমি খুব সহজেই কমপ্লিট করেছিলাম, কিভাবে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে। তখন তো আমরা নতুন ছিলাম, তখন আমরা জানতাম না, তো আস্তে আস্তে এই ইউটিউব জার্নি থেকে কিন্তু আমি জানতে পেরেছি, দেন তাই জন্য কিন্তু আমি তোমাদের কাছে সবকিছু আজকে শেয়ার করছি। তো তোমরাও কিন্তু লেট না করে ভিডিওতে অ্যাপ্লাই করো তোমাদের এই ট্রিক্স গুলো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে এখনো নতুন বন্ধু রয়েছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।